আজ আমরা 4টি ঘটনা নিয়ে কথা বলবো যেগুলো বাইরে থেকে দেখতে হয়তো একে অপরের থেকে একদমই আলাদা, কিন্তু একটু গভীরে গেলেই বোঝা যাবে এগুলো আসলে 2026 সালের বিশ্ব পরিস্থিতি নিয়ে একটাই বড় গল্প বলছে। তো এই হচ্ছে আজকের আলোচনার মূল বিষয়গুলো। আমরা এক এক করে দেখব এই ঘটনাগুলো কি আর কিভাবে এগুলো একে অপরের সাথে জুড়ে আছে। চলুন শুরু করা যাক। আর শুরুতেই সবচেয়ে জরুরি বিষয়টা বুঝতে হবে, বিশ্ব রাজনীতির যে পুরনো খেলার নিয়মগুলো ছিল সেগুলো যেন হঠাৎ করেই কেউ ছুঁড়ে ফেলে দিয়েছে। মানে 2026 সালের শুরু থেকেই আমরা একটা বিশাল পরিবর্তন দেখতে পাচ্ছি। এতদিন ধরে যে আন্তর্জাতিক নিয়মকানুন চলে আসছিল সেগুলো বদলে গিয়ে এখন সম্পূর্ণ নতুন কিছু জায়গা করে নিচ্ছে। আর এই পুরো পরিবর্তনের পেছনে মূল ধারণাটা হলো লেনদেন ভিত্তিক কূটনীতি। এর মানে কি? এর মানে হলো এখন আর পুরনো জোট বা নিয়মকানুনের তোয়াক্কা না করে প্রত্যেকটা দেশ শুধু নিজেদের তাৎক্ষণিক লাভ ক্ষতির হিসাব কষে সিদ্ধান্ত নিচ্ছে। তো এই যে বিশ্বজুড়ে নিয়ম ভাঙার একটা চল শুরু হয়েছে, সেটা কিভাবে একেবারে সাধারণ মানুষের জীবনেও প্রভাব ফেলছে, চলুন এর প্রথম উদাহরণটা দেখি মিনেসোটার একটা ঘটনা দিয়ে। ব্যাপারটা দেখুন, আইস এজেন্টদের গুলিতে ৩২ বছরের আলেকজান্ডার ফ্রেটির মৃত্যু হয়। সরকারি ভাষ্য বলছে এক কথা, কিন্তু স্বাধীন বিশ্লেষণ যখন সামনে আসছে তখন দেখা যাচ্ছে এক্কেবারে ভিন্ন এক চিত্র। আর এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক বিভাজনটা দেখুন কি মারাত্মক। একদিকে প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন এটা ছিল আত্মরক্ষা, অন্যদিকে গভর্নর টিম ওয়ালজ বলছেন এই ফেডারেল অভিযান এখনই বন্ধ করতে হবে। মানে একই ঘটনাকে দুই পক্ষ দুই রকমভাবে দেখছে, একদিকে আইন প্রয়োগ, অন্যদিকে ক্ষমতার অপব্যবহার। তার মানে এটা শুধু একটা মর্মান্তিক মৃত্যুর ঘটনা নয়, এর আড়ালে লুকিয়ে আছে কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকারগুলোর মধ্যে ক্ষমতা দখলের এক বিশাল লড়াই, যা আমেরিকার ভেতরের বিভাজনকে আরও স্পষ্ট করে তুলছে। এখন চলুন আমেরিকা থেকে সোজা চলে যায় সিউলে, দেখব নিয়ম ভাঙার এই প্রবণতা শুধু ক্ষমতার লড়াইয়ে আটকে নেই, এটা কিভাবে ব্যক্তিগত লাভের জন্যও ব্যবহার হচ্ছে। এখানে দেখুন, একজন মন্ত্রী পদ প্রার্থীকে নিয়ে একটা বিশাল আবাসন কেলেঙ্কারি ফাঁস হয়েছে। ধাপে ধাপে সরকারি নিয়ম ভেঙে একটা সরকারি ভর্তুকির অ্যাপার্টমেন্ট হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। প্রথমে ছেলের বিয়ের তথ্য গোপন করা, তারপর সেই মিথ্যা তথ্য ব্যবহার করে অন্যায় সুবিধা নেওয়া, পুরো ব্যাপারটাই একটা পরিকল্পিত প্রতারণা। আর ভাবুন, এই ধরনের জালিয়াতির শাস্তি কিন্তু মোটেই হালকা নয়। দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী এর জন্য ৩ বছর পর্যন্ত জেল হতে পারে। আসলে এই কেলেঙ্কারিটা প্রেসিডেন্ট লি জেমিউংয়ের সরকারের জন্য একটা বড় পরীক্ষা। তারা যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা বলে, সেটা কি শুধু কথার কথা, নাকি নিজেদের লোকের বেলাতেও সেই নিয়ম খাটবে? এখন সেটাই দেখার বিষয়। আচ্ছা, তো দেখলাম, এবার চলুন ওয়াশিংটনে যাই, দেখব আন্তর্জাতিক পর্যায়ে কিভাবে পুরনো নিয়মগুলো ভেঙে দেওয়া হচ্ছে। এখানকার নতুন প্রতিরক্ষা কৌশল ঠিক সেই ইঙ্গিতই দিচ্ছে। ট্রাম্প প্রশাসনে যে আমেরিকা ফার্স্ট নীতি, সেটা এখন একটা পুরো দস্তর প্রতিরক্ষা কৌশলে পরিণত হয়েছে। সোজা কথায়, উত্তর আমেরিকার সমান্তর সুরক্ষায় এখন তাদের কাছে সবচেয়ে বড় অগ্রাধিকার। আর এর ফলে দক্ষিণ কোরিয়ার মতো দীর্ঘদিনের মিত্রদের ওপর বিশাল প্রভাব পড়তে চলেছে। এই যে স্লাইডে পুরনো আর নতুন কৌশলের তুলনাটা দেখা যাচ্ছে, এটাই আসল ব্যাপার। আগে যেখানে আমেরিকা তার মিত্রদের জন্য একটা নিরাপত্তার ছাতা হয়ে থাকত, এখন সেই নীতি বদলে গিয়ে বলা হচ্ছে আঞ্চলিক স্বায়ত্তশাসন। মানে সোজা বাংলায়, নিজেদের নিরাপত্তা এবার নিজেদেরই দেখতে হবে। এর মানে কি দাঁড়াচ্ছে? এর মানে হচ্ছে এশিয়ার নিরাপত্তার যে খেলাটা কয়েক দশক ধরে একটা নির্দিষ্ট নিয়মে চলছিল, সেই নিয়মটাই এখন নতুন করে লেখা হচ্ছে। আর এর ফলে ওই অঞ্চলে একটা বিশাল ক্ষমতার শূন্যতা তৈরি হচ্ছে, যা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে। এই যে নিয়ম ভাঙার খেলা, এটা কিন্তু শুধু সামরিক কৌশলেই থেমে নেই, এখন এটা বাণিজ্য পর্যন্ত গড়িয়েছে। চলুন শেষ ঘটনাটা দেখি, যেখানে সবচেয়ে কাছের প্রতিবেশীও একই অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে। ১০০%। হ্যাঁ, এই সংখ্যাটাই এখন একটা বিশাল বাণিজ্য বিবাদের মূলে রয়েছে। এটা হলো শুল্ক বসানোর হুমকি। কানাডার বিরুদ্ধে আমেরিকার এই যে হুমকি, এটা আসলে আগ্রাসী সংরক্ষণবাদের একটা জ্বলজ্বন্ত উদাহরণ। কেন এই হুমকি?
কারণ কানাডার চীনের সাথে একটা নতুন বাণিজ্য চুক্তি করেছে, আর আমেরিকার ভাষ্যমতে এটা উত্তর আমেরিকার দেশগুলোর মধ্যে যে বাণিজ্য চুক্তি USMCA আছে তার মূলনীতিরই বিরোধী। ফলে কয়েক দশক ধরে গড়ে ওঠা স্থিতিশীল একটা বাণিজ্য সম্পর্ক এখন হুমকির মুখে। তো আমরা মিনেসোটা, সিওল, ওয়াশিংটন আর কানাডা আমেরিকার সীমান্তের এই 4টি আলাদা আলাদা ঘটনা দেখলাম। এখন প্রশ্ন হলো, এই সবগুলোকে যদি এক জায়গায় আনা হয় তাহলে আমরা আসলে কি দেখতে পাই? মিনেসোটার রাস্তা থেকে সিওলের সংসদ আর ওয়াশিংটনের আলোচনা, সব জায়গায় একটা জিনিসই কিন্তু স্পষ্ট হয়ে উঠছে: বিশ্ব আর পুরনো নিয়মে চলছে না। এই ঘটনাগুলো কোনোটা থেকেই কোনোটা আলাদা নয়, এগুলো সবই একই ছবির এক একটা টুকরো, যা আমাদের দেখাচ্ছে যে প্রতিষ্ঠিত নিয়ম আর পারস্পরিক বিশ্বাসের বদলে এখন প্রত্যেকটা দেশ শুধু নিজেদের স্বার্থকেই বড় করে দেখছে। আর এটাই আমাদের এই দশকের সবচেয়ে বড় প্রশ্নটার সামনে এনে দাঁড় করায়। 2026 সালের এই যে বৈশ্বিক ওলটপালট, এই যে নিয়ম ভাঙার খেলা, এটা কি শেষ পর্যন্ত একটা নতুন স্থিতিশীল পৃথিবীর জন্ম দেবে, নাকি আন্তর্জাতিক ব্যবস্থাকে ঠেলে দেবে এক দীর্ঘমেয়াদী সংঘাতের দিকে? উত্তরটা হয়তো ভবিষ্যতই বলে দেবে।